খুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, তিনি তোমাদেরকে যা দেন, রাসূল তোমাদেরকে যা দেন, মা আতাকুমুর রাসূলু, রাসূল যা নিয়ে এসেছেন তোমাদের জন্য, ফাখুযূহু, তোমরা তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম, আর তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করে, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাফাআতের কান্ডারি। আজ আমাদের সমাজে যে সাইলেন্ট কিলার হিসাবে, গুপ্ত ঘাতক হিসাবে আমাদের সমাজে যে চিন্তা চেতনা সত্য চারা দিয়ে উঠেছে, সত্য সংক্রমণ করেছে, সত্য যেভাবে দংশন করছে মানুষকে, সেভাবে আজ আমরা চিন্তা করি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গিয়েছিলেন, আপনারা সবাই জানেন, অনেকেই ছোট ভাইরা আছেন, আপনারা সবাই জানেন তাইফে গিয়েছিলেন নানি বাড়িতে, তাইফে দিন প্রচার করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরেই যার স্থান, তিনি গিয়েছেন দাওয়াত দিতে ইসলামের। ওয়ালাইকুম আসসালাম। তিনি গিয়েছেন, কিন্তু একজন মানুষও ইসলাম ধর্ম গ্রহণ করেনি, একজন মানুষও না, বরং আল্লাহ রাসূলকে মেরে আরো রক্তাক্ত করেছিল। আল্লাহ রাসূলের জীবনে সবচাইতে কঠিন দিন এসেছিল তাইফের ময়দানে। তাইফে যাবার পরে আল্লাহ রাসূল যদি দিন প্রচার করতে যেয়ে একজনও যদি ইসলাম ধর্ম না গ্রহণ করে, আর আমি কে? আপনারা তাও অনেকে এসেছেন। এটা কোন এলাকা জানেন? যে এলাকাতে মসজিদের চাইতে মাজার বড়, যে এলাকাতে মসজিদের মিনারের চাইতে মাজারের মিনার বড়, আল্লাহর ঘরের চাইতে কবর কোনোদিন বড় হতে পারে? সামান্য জ্ঞানটুকু যে এলাকাতে নেই, যে এলাকার মানুষের মাথার টুপি হামিলুনের বাঁশিওয়ালার মতো উঁচু, এইরকম দুতলা তিনতলা ছয়তলা টুপি, সবাই টুপি পরে সিগারেট বিড়ি খাচ্ছে, কেবলই দেখে আসলাম। সেই এলাকাতে আপনারা যে এসেছেন, যে বিপ্লব সাধিত হয়েছে, এই এলাকাতে যে কয়জনই এসেছেন, এটা সাধারণ মনে করেন না। এটাই মূলত আকাবার শপথের নাই কাজ করবে ইনশাআল্লাহ। সাইলেন্ট কিলার হয়ে উই ওয়ান্ট চেঞ্জ আওয়ার সোসাইটি, আওয়ার আউটলুক অ্যান্ড আওয়ার ব্রেইন। আমরা আমাদের সব কিছু পরিবর্তন করতে চাই কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা। তাই তো আজ এইরকম এলাকাতেও আপনাদের মতো যুবক ছেলেপেলেরা, ছোট ছেলেপেলেরা এই সময় ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে, পাবজি খেলা বাদ দিয়ে এখানে এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কেন আপনাদেরকে ডাকা হয়েছে? কেন আপনারা এই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকাবেন? আপনি ফ্রি ফায়ার খেলছেন, আপনার মোবাইল ছাড়া অন্য মোবাইলে খেলতে দেবে না, মোবাইল নষ্ট হয়ে যাবে, আপনার জীবন নষ্ট হয়ে যাবে, আপনার মোবাইল নষ্ট হয়ে যাবে। এই জন্য খেললেও আর এক বন্ধু খেলতে দেয় না, তাই না? আপনাদের খবর আমি নিয়েছি, এই জন্য বলছি। তাহলে একটা মোবাইল নষ্ট হওয়ার জন্য যদি আপনি না দেন, আপনার জীবন ধ্বংস করে ফেলছেন খেলতে খেলতে। সেই এলাকাতে সেই জীবন গঠনের সময় আপনারা লেখাপড়া বাদ দিয়ে এখানে এসেছেন কিছু জানার জন্য না? কি জানার জন্য এসেছেন? কি জানার জন্য? এই জিনিস জানার জন্য যে সত্যটাকেও জানতে হবে দলিল সহকারে। এই পৃথিবীর কোনো জিনিসই দলিল ছাড়া হয় না, প্রমাণ ছাড়া সেটা গ্রহণ করা যায় না। ঠিক তদ্রূপভাবে প্রমাণ সহকারে ইসলামটা মানতে হবে, এই কথাটাই বলতে এসেছি। যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মূলত এই জন্য
যে তিনি যা করেছেন তার আদর্শ যা, তাই তোমাদেরকে মানতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নাত কে তোমরা আঁকড়িয়ে ধরো। তোমাদের উপরে ওয়াজিব হচ্ছে আমার সহি হাদিসগুলো, আমার সঠিক কথাগুলো তোমরা আঁকড়িয়ে ধরো। ও সুন্নাতু খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আর যারা অতীত হয়ে গিয়েছে, যারা খুলাফায়ে রাশিদিন, যারা সাহাবী, যারা সালফে সালিহিন, যারা সঠিক আলিম, তাদের কথা তোমরা ধরো। আজু, তোমরা কামড়িয়ে ধরো, আঁকড়িয়ে ধরো, কামড় দিয়ে দ্রুত কামড় দিয়ে চেপে ধরো। আজু আলাইহা বিন নওয়াজিস, দাড়ি, এই যে মারির দাঁত দিয়ে তোমরা কামড়িয়ে শক্ত করে ধরো। ওয়াইয়াকুম, মনে রাখো, তোমরা সাবধান থাকো মুহদাসাত বিদাত থেকে, কারণ ইসলামের নামে এমন কিছু কথা মানুষেরা বানাবে যেগুলো ইসলামে নেই, কোরআন হাদিসে থাকবে না, যেগুলোর দলিল থাকবে না। দলিল না থাকলে সেই জিনিসের কোনো দাম আছে? যুগ যুগান্তর ধরে গারোরা, সাঁওতালেরা তাদের জমির জন্য চেষ্টা করে আসছে, দলিল নাই বলে তারা এখনো জমি পাচ্ছে না। আমাদের বাংলাদেশে আজকেই লিখে আসলাম, এই জন্য কথাটা বললাম, দলিল নাই তাদের, এই জন্য তারা জমি পাচ্ছে না। গারোরা ভূমিহীন, সাঁওতালেরা ভূমিহীন, অনেক আদিবাসী উপজাতি নৃগোষ্ঠীরা ভূমিহীন হয়ে আছে, দলিল নাই। তাদেরকে আমরা তো দয়া করে দিচ্ছি না, যুদ্ধ করেছে। তাহলে ইসলাম সম্পর্কে আমরা যেই ইবাদত করছি, সেই ইবাদতের দলিল কি আমাদের দরকার আছে না? যদি ইবাদতের মতো ইবাদত হতো, পৃথিবীর সকল ধর্ম এক হয়ে যেত। আপনি যদি দলিল ছাড়া ইবাদত করেন, এই যে এই এলাকাতে এত বড়, সকলের মাথায় টুপি, সবাই সিগারেট খাচ্ছে টুপি পরে, বিড়ি খাচ্ছে টুপি পরে, আপনাদের এলাকাতে মানুষেরা, যেখানে মসজিদে মসজিদে কথা বলার আমাদেরকে অনুমতি দেওয়া হয় না, সেখানে আপনারা এসেছেন কি জন্য? কি জন্য এসেছেন? সত্যটাকে জানার জন্য। আর সত্য হচ্ছে এটাই, মান ওয়াক্কর সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলামি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াক্কর সাহিবা বিদআতিন, যে বেদাতিকে ভালোবাসলো, যে বেদাতিকে সাহায্য করলো, যারা ইসলামের নামে, ধর্মের নামে দলিল ছাড়াই, কোরআন হাদিস ছাড়াই অযথা একটা বানিয়ে দিল, কবর বানিয়ে দিল মসজিদের চাইতে বড়, হামিলনের টুপি বানিয়ে দিল, টুপি তাদের নিজের মন গড়া বানিয়ে নিল। ইসলামের নামে যারা সবকিছু বানিয়ে নিল, তাদেরকে যারা সাহায্য করবে, তাদেরকে যারা সহযোগিতা করবে, তারা যেন ইসলাম ধ্বংস করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, ইসলামের নামে যে যেটাই করলো না কেন, যদি তার কোরআন হাদিসে দলিল না থাকে, তাহলে দালালাতিন ফিন্নার, যে প্রত্যেক বেদাতই পথভ্রষ্ট আর জাহান্নামী। যেমন তেমন আমল করলে আপনার আমল কবুল হবে না। আপনার বাড়ির যেমন কেউ ছিনিয়ে নিতে পারবে না, আপনার কাছে দলিল আছে। আপনার মোবাইল যেমন কেউ ছিনিয়ে নিতে পারে না, আপনার সিম আছে, আপনার নামে সিম আছে, ঠিক তেমনি আপনার কাছ থেকে ইসলামও ছিনিয়ে নিতে পারবে না, যদি আপনার কাছে দলিল থাকে, কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে। এই কোরআন হাদিসের জ্ঞান থেকে যখনই সরে যাবেন, তখনই বেদাত আসবে, শিরক আসবে। মানুষেরা যুগ যুগান্তর ধরে আপনাদেরকে চুষে খাবে, লজেন্সের চকলেটের মতো চুষে খেয়ে ফেলে দিবে একদল সমাজ। ইন্নামা আখাফু আলা উম্মতি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপরে আমি ভয় পাই যে আল আইম্মাতুল মুযিল্লিন, পথভ্রষ্ট আলিমেরা, যারা কোরআন হাদিস জানবে না,
ইসলামটাকে নিজের মন গড়া অনুপাতে বানিয়ে নিবে, তাদের জন্য আমি ভয় পাই তোমাদের উপরে। কারণ ইত্তাখাযান নাসু রুসান জুহালান, তারা তাদেরকে, ওই মূর্খদেরকে নেতা হিসাবে মেনে নিবে, ওই মূর্খদেরকে পীর হিসাবে মেনে নিবে। নাম হচ্ছে পীর কাশিমপুর, এলাকায় হয়ে গিয়েছে, তাই না? পীর নামে এলাকায় হয়েছে, কিন্তু পীর শব্দটা ইসলামের পৃথিবীর কোনো বইয়ে নেই। ইসলামের মিথ্যা কথা হোক, জয়ীফ হাদিস হোক, মিথ্যা হাদিস হোক, বানোয়াট হাদিস হোক, পৃথিবীর কোনো বানোয়াট বইয়ে ইসলামে কোরআন হাদিসে তো নাই, মিথ্যা হাদিসেও নাই, মিথ্যা গল্পেও নেই। হাদিস আকারে যেভাবে আছে, মিথ্যা হাদিস আছে হাজার হাজার, মিথ্যা জয়ীফ হাদিস আছে হাজার হাজার, কোনো হাদিসেও পীর শব্দটা নাই। কিন্তু এখানকার 100 জন মানুষ থাকলে 98 জন মানুষই আমরা কোনো না কোনো পীরের মুরিদ। সম্মানিত দিনী ভাই, ছোট ভাই, আপনাদের সামনে মূলত আমি আনছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, লান তাযিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা ওই দুটা জিনিস আঁকড়িয়ে ধরো। কিতাবুল্লাহ ও সুন্নাতু নবীহি, একটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব কোরআন মাজিদ, আর একটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত হাদিস। যদি তোমরা আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু আমাদের সমাজে একটা করে যদি বলি তাহলে আপনারা এখন মেনে নিতে পারবেন না। সেটা একদম নামাজের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআন হাদিসের সাথে মিলে না। কি আশ্চর্য কথা না? মিলছে না। যেমন তেমন নামাজ পড়লে তো ওই নামাজ আরো জাহান্নামে নিয়ে যাবে। কবে আপনারা সঠিক করবেন? তোবা লিল গুরবা, মনে রাখুন অল্প সংখ্যক মানুষ হবে নাজাত প্রাপ্ত। যারা সঠিক, যাদের বুঝ সহি বুঝ, এটা সবাই বুঝবে না। পৃথিবীর অধিকাংশ মানুষ খারাপ জিনিসটাকে ভালো বোঝে, পৃথিবীর অধিকাংশ মানুষ। তাহলে কি আপনি ওই খারাপ বুঝটাকেই মেনে নেবেন? ভালো মানুষের সংখ্যা হবে কম। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হকপ্রাপ্ত দলের চিহ্ন যে তারা অল্প হবে, তাদের চাইতে বেশি সংখ্যক মানুষ তাদের বিরুদ্ধাচরণ করবে। তোমরা পথভ্রষ্ট হবে না যদি তোমরা কোরআন হাদিস মেনে চলো। ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা, আর যদি না মানো, যদি তোমরা তোমাদের ইচ্ছা মতো ইসলামকে মানো, যা খুশি সেটাই যদি তোমরা ইবাদত করো, তাহলে কি হবে? তাহলে তোমাদের ইবাদত কবুল করা হবে না, তোমাদের তওবাও কবুল করা হবে না। তওবা কাকে বলে? তওবা হচ্ছে একজন মানুষ যতই গুনাহ করুক না কেন, পৃথিবীর সব গুনাহ করার পরেও যদি তওবা করে আর মহান আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেন তাহলে সে নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু বিদআত করলে, ইসলামের নামে কোনো আমল করলে সেই ব্যক্তির তওবাও কবুল করা হবে না। লানাল্লাহু, আল্লাহ তাআলা লানত করেছেন, ওয়াল মালানাল্লাহি ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর অভিসম্পাত লানত, আবার সকল ফেরেশতাদের লানত পড়ুক তাদের উপরে, আর সকল মানুষের লানত পড়ুক তাদের উপরে। কারণ যারা ইসলামের নামে বানায়। সম্মানিত দিনী ছোট ভাই, আমরা সমাজ পরিবর্তন করতে চাই। কিভাবে? আমরা মুসলিম, এটা কেউ কি অস্বীকার করবেন? আপনারা কি বলেন আপনি হিন্দু? হিন্দুর মতো কাজ করছেন, পৃথিবীর অন্যান্য ধর্মের মতো কাজ করছেন। আপনি যদি আল্লাহকে মানেন, আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন,
তাহলে আল্লাহ যা বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যা করতে বলেছেন, তাই আমাদেরকে করতে হবে না? কিন্তু সেগুলো আমরা করছি না, না করে তার বিরুদ্ধাচরণ করছে। প্রথম দিনে এসে যদি সব না 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 করে যায়, তাহলে বুঝবেন না। এই জন্য আমি বুঝাতে চাচ্ছি, আপনারা ইসলামটা মানবেন কিভাবে, ইসলামটা কিভাবে মানবেন, যেটা কোরআনে আছে, যেটা সহিহ হাদিসে আছে, যেটা কোরআনে আছে, যেটা সহিহ হাদিসে আছে, সেটা মানবেন। আপনাদের এখন খেলানো বাদ দিয়ে এসেছে, আপনারা অনেকেই খেলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই যে ফ্রি ফায়ার, পাবজি, এগুলো গেম থেকে। আপনাদের উঠতি বয়স, আপনারা সহি দিনের জ্ঞান মাথার মধ্যে ঢুকাচ্ছেন, এগুলো থেকে বেঁচে থাকুন। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। এগুলো খেলা, এগুলো সময় অপচয় করা ছাড়া কিছু নয়। আপনারা একটু চিন্তা করুন। একজন মানুষ যদি চিন্তা করে, একজন মানুষ যদি জ্ঞানীবান হয়, তাহলেই সমস্ত সমাজ এক সময় জ্ঞানীবান হবে। এই যে বর্তমান পৃথিবীতে এত মানুষ, সবাই একজন থেকে আসেনি, সকলেই আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম থেকে আসেনি। তাহলে এই যে কোটি কোটি মানুষ এখান থেকে এসেছে, আরো মানুষজন আসতেছে। মানুষেরা আসবে, জানবে, জানার চেষ্টা করবে। সহি জিনিসটা কিভাবে পাবেন আপনি, সহি জিনিসটা কিভাবে পাবেন? আমি শুধু এতটুকুই আপনার কাছে বলতে চাই, সহি জিনিসটা কিভাবে পাবেন। পানির অপর নাম জীবন নয়। খারাপ পানি খেলে মানুষ মারা যায় না? বিশুদ্ধ পানি খেতে হবে না? তো আপনি যে ইবাদত করছেন, এই জন্য লেখাপড়া করুন, সঠিক জ্ঞান অর্জন করুন, যে কিভাবে আপনি সঠিক জ্ঞান অর্জন করবেন। আপনার সহজ একটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করুন এই কথা, যে যেটা কোরআন হাদিসে নেই সেটা আমরা করব না। কোরআন হাদিসে যেটা নেই সেটা যদি আমরা করি, তাহলে ইসলাম কেন দিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আসলেন? যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতারা করেছেন, সেভাবে করলেই তো হলো। পৃথিবীর সকল ধর্মই তাহলে সঠিক, পৃথিবীর সকল ধর্মই তাহলে সঠিক। পৃথিবীর সকল ধর্ম কি সঠিক? আপনি মাথা ঝোঁকাচ্ছেন, বলছেন না না। তো ইসলামটাতে যখন আপনি ঢুকলেন, তখন ইসলামের কি সঠিক এটা আপনাকে জানতে হবে না? এখন এইগুলো কথা বলছি আমরা, মানুষেরা বলছে নতুন কথা, মানুষেরা বলছে নতুন কথা। এগুলো নতুন নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করলেন, তখন তো অন্যান্য মানুষের কাছে নতুন মনে হয়েছিল, তাই না? তাহলে কি নতুন